নমস্কার, আমি শর্মিষ্ঠা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এত ঠান্ডা ছিল, বিছানা থেকে তো ওঠার মনই করছিল না। তারপরেও ভাবলাম রাতে কিছু রান্না করি। তো ভেবেই যাচ্ছিলাম কি রান্না করব, তারপরে একটা প্ল্যান মাথায় আসলো, তো ভাবলাম একটি ভিডিও করি রান্নার। চলো তাহলে রান্নাটা একসাথেই করি সবাই। আজকে দেখাবো একটি ব্যাচেলার খিচুড়ির রেসিপি। চলো তাহলে রান্না করি এখন। খিচুড়িটি রান্না করতে আমি প্রথমে চাল ডাল মশলা যা যা লাগবে, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, কাঁচামরিচ দিয়ে, সাথে আমি কিছু আলুও দিয়েছিলাম। আপনাদের ঘরে অন্য কোনো সবজি থাকলে এগুলোও দিতে পারেন। এগুলো দিয়ে সুন্দর করে মাখাচ্ছিলাম। এরপর আমি এতে তেলও অ্যাড করেছিলাম। আর তারপরে জলের পরিমাণটা আমি কিভাবে দেব, এটা আসলে আমার মায়ের থেকে শেখা। আমার মা বলেছিল, তোমার চালের পরিমাণ যতটাই হোক না কেন, তোমার আঙুলের 3টা কর যখন ডুবে যাবে ওই জলটা দিলে নাকি নাকি খিচুড়ি একদম পারফেক্ট হয়। তোমরা কারা কারা আমার মতো খিচুড়ি লাভার আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। তারপরে আমার কুকারটা সেট করে নিচ্ছিলাম খিচুড়িটা বসানোর জন্য। তারপর খিচুড়িটা বসিয়ে দিলাম, বসিয়ে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না। এটা কুকিং মোডে দিয়ে যাচ্ছিলাম যাতে খিচুড়িটা হয়ে যায়। আর আরেকটা কাজ করেছিলাম, আমি আসলে ঝাল অনেক পছন্দ করি। ঝাল ঝাল খিচুড়ি, ঝাল ঝাল সবজি আমার অনেক পছন্দ। এই জন্য যখন খিচুড়িতে জল টানতে শুরু করেছিল, তখন আমি এতে একটি বোম্বাই মরিচের আচার অ্যাড করেছিলাম। এটা দেওয়ার পরে খিচুড়িতে এত সুন্দর একটা সেন্ট আসে, এটা তোমরা নিজে না করলে বুঝতে পারবে না। খিচুড়িতে আমি এই মরিচটা অ্যাড করেছিলাম, তারপরে আর কিছু অ্যাড করা হয় নাই। এভাবে আমি কিছু সময় এটা কুকড হতে দিয়েছিলাম, তারপরে নামিয়ে ফেলেছিলাম। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা আসলে অন্যকে দেখেই নিজেকে বিচার করি। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন প্ল্যাটফর্ম হওয়াতে আমরা এখন অনেকের লাইফস্টাইল খুব সহজেই দেখতে পাই, যার কারণে আমরা ভাবি যে ওর থেকে আমি হয়তো অনেক কষ্টে আছি, আমি হয়তো অ্যাডজাস্ট করছি, ও কত হ্যাপি আছে। কিন্তু বর্তমান সময়ে এসে কেউই আসলে ওইভাবে হ্যাপি থাকতে পারে না। ভগবান গীতায় বারবার বলে দিয়েছে যে এই পৃথিবী হচ্ছে দুঃখালয়। এই পৃথিবীতে সুখ কারো বেশি দিন স্থায়ী হয় না। এই জন্য অন্যকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে নিজে ভগবানের নাম করুন, নিজের কাজে মন দিন। ভগবান কখনো আপনি যেটা চান সেটা আপনাকে দেবে না। আপনার জন্য যেটা ভালো সেটাই ভগবান আপনার জন্য ঠিক করে রেখেছে। তাই নিজেকে বা ভগবানকে কোনো কিছুর জন্য দোষারোপ না করে নিজের জীবনে এগিয়ে যান, নিজের লক্ষ্য স্থির করুন এবং অন্যকে সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন।